পথ নিরাপত্তা সপ্তাহ পালনে বিশেষ উদ্যোগ বসিরহাট পুলিশ জেলার। উদ্বোধন হলো পেট্রোলিং বাইকের। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সম্মানিত করা হলো বেশ কয়েকজন পুলিশ অফিসার, ট্রাফিক পুলিশ সহ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে। পাশাপাশি রাস্তা দখল করে ইমারতি দ্রব্য সহ বিভিন্ন সামগ্রিক রাখার ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিলেন পুলিশ আধিকারিকরা। বসিরহাট টাউন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন ডিআইজি সাউথ বেঙ্গল রাজেশ কুমার, এসপি বসিরহাট অলকানন্দা ভাওয়াল সহ পুলিশের বিশিষ্ট আধিকারিকরা এবং বিভিন্ন থানার আইসি এবং ওসিরা। রাস্তা দখল করে বিভিন্ন জায়গায় ইমারতি দ্রব্য রাখা নিয়ে ডিআইজি সাউথ বেঙ্গল রাজেশ কুমার বলেন, এখানকার এসিপি ম্যাডাম পুরো বিষয়টি দেখছেন, সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে। সচেতন করছি পথ নিরাপত্তা নিয়ে কি ভাবনা মানে রয়েছে আপনাদের? না, আমরা পথ নিরাপত্তা নিয়ে আমরা সব চেষ্টা করছি কি পথে যেন যত কম লোক দুর্ঘটনাগ্রস্ত হয়, যত কম লোক প্রাণ হারায়, এটাই নিয়ে আমাদের চেষ্টা আছে। আর আইনগত ব্যবস্থা যাদের বিরুদ্ধে নেওয়ার আছে সেটা নেওয়া হবে, কিন্তু তার থেকে বেশি আমরা লোকের মধ্যে সচেতনতা আনতে চাইছি कि निजे लोग स्वतःस्फूर्त भावे যে ট্রাফিক নিয়মগুলো আছে সেটাকে পালন করুন। বলছি ভুজাডাঙ্গা রোড, সাতক্ষীরা রোড, টাকি রোড এবং বাদুরিয়া রোড, এই রোডগুলোতে রাস্তার ধারে বেআইনি ভাবে ইমারতি দ্রব্য পড়ে রয়েছে, কাঠ পড়ে রয়েছে, যেগুলো সরানোর কোনো রকম উদ্যোগ না পিডব্লিউডি রোড না পুলিশ কেউ নিচ্ছে না, দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে কি বলবেন? এটা নিয়ে এসপি ম্যাডাম অলরেডি ডিএম সাহেব সঙ্গে টেকআপ করেছেন। সরকারকে এটা নিয়ে আমরা অনুরোধ করেছি, এটা নিয়ে ব্যবস্থা করা। আপনি বলছিলেন যে পুলিশের একটা অংশ হেলমেট ছাড়াই বাইরে বেরোয়, যেটা আপনি সচেতন করেছেন, এই বিষয়টা কেন? কোনো সময় হয় কি আমরা সবাই সম্পূর্ণভাবে নিয়ম পালন করি না, কিন্তু আমি যদি নিয়ম পালন না করি তাহলে আমি অন্যকে উপদেশ দেবো কেন? আমার এটা মন্তব্য এটাই ছিল কি আমাদের লোককে নিয়ম পালন করে দৃষ্টান্ত হিসাবে সমাজকে দেখাতে হবে। আচ্ছা, আজকে এই যে আপনি যে বাইকগুলো পেট্রোলিং করবে, মূলত এই কোন কোন এলাকায় পেট্রোলিং করবে? বিশেষ করে সীমান্ত এলাকায় রয়েছে বিভিন্ন চক্র চলে, তার বিরুদ্ধে এই সমস্ত পেট্রোলিং গুলো কি কাজে লাগবে? পুরো জেলাতে আমাদের সচেতনতা আনার জন্য যে পেট্রোলিং হচ্ছে, আমাদের পুলিশের টহলদারি সব সময় থাকে, পুরো জেলাতে থাকে। নাইটও থাকবে, দিনেও থাকে, নাইটও। কিন্তু সীমান্ত এলাকার জন্য বিশেষ কি ভাবনা? সীমান্ত এলাকার জন্য আমরা জয়েন্টলি বিএসএফ সমস্ত যারা সেন্ট্রাল এজেন্সি আছে তাদের সঙ্গে আমাদের কোঅপারেশন করে সব এজেন্সির সঙ্গে মিলে আমরা যৌথভাবে সেন্টার স্টেট মিলে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ।